পটলের একঘেয়েমি সবজি খেতে খেতে বোরিং হয়ে যাচ্ছেন? তাহলে ঝটপট তৈরি করে ফেলুন এই ভিন্ন স্বাদের মজাদার নতুন রেসিপি। তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের এক ভিন্ন ধরনের নতুন রেসিপি, পটলের পুর ভরা। খুব অল্প সময়েই তৈরি হয়ে যাবে এই মজাদার রেসিপিটি। এটি যেমন খেতেও স্বাদ, তেমন খুব চটজলদি তৈরি হয়ে যায়। তো আমি নিয়ে নিচ্ছি এখানে পটল। আমি 4টে পটল নিয়েছি। প্রথমে পটলগুলোকে আমি এইভাবে কেটে নিয়ে চেঁচে নিচ্ছি। এখানে চোচা ছাড়ানোর খুব একটা দরকার নেই, কারণ চোচা ছাড়ালে ভাজতে খুব অসুবিধা হবে, ভাজাটা নরম হয়ে যাবে। তাই এইভাবে চোচাটা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, এইভাবে হালকাভাবে চেঁচে নিলেই হবে। তো বন্ধুরা, আমি এইভাবেই হালকা করে পটলগুলোকে চেঁচে নিচ্ছি। চেঁচে নিলে খুব ভালোভাবে ভাজা হবে, খুব একটা ছেলার প্রয়োজন। তো দেখুন বন্ধুরা, আমার সব পটলগুলোই মোটামুটিভাবে চাচা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে পটলগুলোকে ধুয়ে নেব ভালো করে, যেন কোনো রকম চোচা না থাকে। এভাবে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি মাঝখান থেকে এটা কেটে নেব। যেভাবে পটলের ভাজা কাটে সেভাবে আমি মাঝখান থেকে সব পটলগুলো কেটে নিচ্ছি। দেখুন, সব পটলগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি পটলের মাঝখান থেকে শাঁসটা হালকাভাবে বের করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি আমি একটা বোল। এবার আমি এরকম চামচ দিয়ে হালকাভাবে পটলের ভেতর থেকে শাঁসগুলো বের করে নিচ্ছি। খুব হালকাভাবে বের করতে হবে, করে একটা পকেটের মতো জায়গা করতে হবে, যাতে পুরগুলোর মধ্যে ভরা যায়। তো আমি সবগুলোর পটলই এইভাবে শাঁসগুলো বের করে নিচ্ছি। খুব হালকাভাবে বের করতে হবে, না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন বন্ধুরা, আমার মোটামুটি সব পটলগুলোই এইভাবে ছাড়ানো হয়ে গেছে, শাঁস বের করে নিয়েছি। এই শাঁসগুলো ফেলে দেব না, এই শাঁসগুলো দিয়েই আমি এরপরে পুরটা তৈরি করে নেব। তো পটলগুলো আমার সব বের করা হয়ে গেছে শাঁসগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার আমি এর মধ্যে অ্যাড করব 2 চামচ বেসন। এখানে আপনারা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন, তো আমি ইউজ করেছি বেসন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং একটি ডিম। এবার আমি সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে। দেখুন, আমার সমস্ত উপকরণগুলো মিক্স করা হয়ে গেছে। এবার আমি পটলের ভেতরে এই উপকরণটা পুর হিসেবে দিয়ে দেব। খুব বেশি করে দেবেন না, দিলে পরে এই পুরটা বেরিয়ে আসবে। যতটা প্রয়োজন ততটাই চেপে চেপে দিয়ে একটা ফ্ল্যাট ভাবে সব চেপে চেপে আমি পুরগুলো ভরে নিচ্ছি। দেখুন, সমস্ত পুরগুলো ভরে নিচ্ছি। এবার আমি অন্যদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ এটাকে সঙ্গে সঙ্গে ভাজলেই বেশি ভালো লাগবে। না হলে যত দেরি হবে, এর মধ্যে যেহেতু লবণ দেওয়া আছে সেহেতু এখান থেকে জল ছাড়তে শুরু করবে। তো দেখুন, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি সব পটলগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। প্রথমে পুর ভরা যেদিকে আছে সেই সাইডটা দেব, যেন পটলের সাথে সেই পুরটা লেগে যায়। তো প্রথমে এক সাইডটা ভাজা হলে তবেই উল্টে দিয়ে অপর সাইডটা ভাজবেন, এবং খুব লো থেকে মিডিয়াম ফ্লেমেই ভাজবেন। একটু ধৈর্য ধরে ভাজতে হবে ঢাকা দিয়ে। তো আমি 2 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর আমি আবার ঢাকাটা সরিয়ে পটলগুলোকে উল্টে দেব। দেখুন, আমার অপর পিসটাও ভাজা মোটামুটি হয়ে গেছে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন, পটল থেকে আমার কোনো পুরগুলো বেরিয়ে যায়নি, পটলের গায়ে সব লেগে আছে। এভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে।
দেখুন আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে তুলে নেব। তো এইরকমভাবে পটলে পুর ভরে ভাজা করে সকলকে খাওয়ান, সকলের স্বাদ বদলে যাবে এবং যারা যারা পটল খেতে চায় না তারাও চেয়ে খাবে। এরপরে আমি আবার দিয়ে দিচ্ছি সেকেন্ড ব্যাচটাও আমি হালকাভাবে ওই একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আপনারা একটা লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে মোটিভেট করবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। দেখুন আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এভাবে পটলগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং ক্রিস্পি হয়েছে। এইভাবে বানিয়ে খান, একবার অন্ততপক্ষে হলেও বাড়িতে এইভাবে এই পদ্ধতিতে বানিয়ে খান, খুব ভালো লাগবে, আশা করি খুব ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।